এদেশে একটি জাগরণ সৃষ্টি হয়েছে। ইসলামী সমমনা 8টি দল, অন্যান্য দল মিলে 8টি দল একতাবদ্ধভাবে আগামীতে এ দেশে যেন ইসলামী হুকুমত কায়েম হয় সে প্রচেষ্টা ইসলামী স্কলাররা, ইসলামী নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়েছে, সকলে জানেন, ঠিক না বেঠিক? তাই সিদ্ধান্ত নিতে হবে আমাদেরকে, এই 54 বছর যারা এদেশকে শাসনের নামে শোষণ করে এদেশের মানবতা লঙ্ঘন করেছে, এদেশের ইসলাম বিদ্বেষী কার্যকলাপ ঘটিয়েছে, আমরা তাদেরকে আর ক্ষমতায় দেখতে চাই না, ঠিক না বেঠিক? তাই এই তাফসীরুল কোরআন মাহফিলে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, আগামীতে এখানে ইসলামের পক্ষে যেই থাকুক না কেন আমরা তার পক্ষে এই পবিত্র ভোট আমানতকে রায় দিয়ে তাকে এই এলাকার একজন আমরা এমপি সদস্য হিসেবে দেখতে চাই, ঠিক না বেঠিক? তাই সকলকে সিদ্ধান্ত নিতে হবে। আমাদের কাছে বিভিন্ন ভাবে পায়তারা করবে, তারা ভোট ভিক্ষা চাইবে, ভোটের জন্য তারা দাঁড়ে দাঁড়ে গিয়ে ভিক্ষা চাইবে, ঠিক না বেঠিক? আমার বড় ভাই শ্রদ্ধেয় মাওলানা আব্দুল কুদ্দুস আনসারী সাহেব বলেছেন, আমরা ইতিমধ্যে শুনেছি বিভিন্ন নেতৃবৃন্দ আপনারা মহল্লায় গিয়ে ইসলামী দলদের আপনারা প্রোপাগান্ডা ছড়ান কি জন্যে? আমি অনুরোধ করব, খবরদার, জান্নাত দেওয়ার মালিক কোনো ব্যক্তি না, কিন্তু হ্যাঁ, যারা ইসলামের পথে চলবে আমরা তাদেরকে আশ্বস্ত করতে পারবো। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা আল আম্বিয়াউ সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন আলেমগণ হাজার হাজার মানুষদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবে, ঠিক না বেঠিক? কার কথা? আল্লাহর রাসূলের কথা। আমরা মিথ্যা বলি না, হাদিস পড়েছি, এই জন্য আমরা বলেছি আপনারা প্রোপাগান্ডা ছড়াবেন না। আমরা মানুষকে যদি বুঝাই ইসলামের পথে নিতে পারি, অবশ্যই সে ইসলামের পক্ষ থেকে ইসলামের দ্বারে গিয়ে ইসলামের ছায়াতের আশ্রয় গ্রহণ করে সে ইসলাম অনুযায়ী জীবন পরিচালনা করে, অবশ্যই সে জান্নাতি হবে, ঠিক না বেঠিক? আমরা তো জান্নাতের সুসংবাদ মানুষকে দিবই, এটা দেওয়ার জন্য তো আল্লাহ বলছেন, ঠিক না? এই জন্য আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আর আপনারা খবরদার ওদের কথায় আপনারা ভুলবেন না, ঈমানকে বিসর্জন দিবেন না, আমরা যাতে করে আল্লাহর জান্নাতে যাইতে পারি এবং দুনিয়াতে যদি ইসলামের পার্লামেন্ট তৈরি হয় এটা দ্বিতীয় জান্নাত হিসেবে পরিগণিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামের পক্ষে রায় দিয়ে আগামীর সংসদকে ইসলামের সংসদ হিসেবে বানানোর তৌফিক দান করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমি আমার এখানে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।